হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। আর আজকেই হলো কুর্গের 3 নম্বর দিন। গুড মর্নিং। তো আজকে আমাদের চলে যাওয়ার দিন। তো এখন বাজে 9:30। আমরা এখান থেকে 11টার সময় বেরিয়ে যাব। আর হর্ষ গেছে এখন চা বা কফি আনতে, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে আরও দুটো মতো ভিউ পয়েন্ট দেখার ইচ্ছা আছে, তারপরে আমরা মাইশর চলে যাব। দেন রাত্রেবেলা ট্রেন রয়েছে। তো তোমাদের দেখাই এই এত সুন্দর ভিউটা ছেড়ে, যেখানেই যাই না কেন এই ভিউটা ছেড়ে কখনো যেতে ইচ্ছা করে না। আর সময়টা যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে গেল। আর এবার যেহেতু মানে জার্নিটা প্রচুর হয়েছে, তো সেই জন্য মনে হচ্ছে যে টাইমটা একটু এগিয়ে গেছে তাড়াতাড়ি। তো আমাদের চা এসে গেছে, আর সামনে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা খাবার মজাই আলাদা। মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক, একদম ইচ্ছা করছে না এই শান্ত পরিবেশটা ছেড়ে আবার ওয়ার্কিং লাইফে ফিরে যেতে। থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে দেখি পর্দাগুলো সরাইনি, পর্দাগুলো সরালে দেখা যাবে। ভিউটাও বেশ খুব সুন্দর, এখান থেকেও দেখা যায়, কারণ এখানে একটা ব্যালকানি আছে, মানে পুরো চারিদিকে রাউন্ড করে ব্যালকানি রয়েছে। এখান থেকেও বেশ খুব সুন্দর দেখা যায় বেড থেকে, এখান থেকেও দেখা যায় সুন্দরভাবে বেড থেকে। না, আমরা যত জায়গায় ঘুরতে গেছি প্রত্যেকবারই সেই হোটেলের রুমটা আমাদের কাছে ভীষণ আপন হয়ে যায়। যখন ছেড়ে চলে আসি তখন বড্ড কষ্ট হয়। আমরা এখন দুজন মিলে রেডি হয়ে গেছি, একেবারে বেরিয়ে যাব। আর তার আগে চলে এসেছি ব্রেকফাস্ট করে নিতে। এখানে ধোসা কি দিয়ে দেয়? সাম্বার আর চাটনি দিয়ে। ধোসা না, সরি, পুরি। প্রথমবার দেখলাম। তো রুম ছেড়ে দিলাম, চেক আউট করবো, এখন চাবি হ্যান্ড ওভার করবো। তো এইবার আমরা যাবো, দুটো স্পট দেখা রয়েছে, তারপরে যাবো হচ্ছে মাইশরে। এখন তো বৃষ্টি শুরু হচ্ছে, রেনকোট পরে নেবো। তো দেখা যাক কতটা কি হয়, সব কিছু ডিপেন্ড করছে বৃষ্টির উপরে। ঠিক আছে। এখন আমরা যে স্পটটা ভিজিট করব এটার নাম হচ্ছে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। আর এখানে বোটিং হয়, বেশ ভালো লাগছে দেখতে। আর এছাড়া কিন্তু হাতির সাথে খুব কাছ থেকে দাঁড়িয়ে ছবি তোলা যায়, প্লাস হাতি স্নান, এগুলো সবই দেখা যায় খুব কাছ থেকে। তো এটা কিন্তু কুর্গের একটা খুব ইম্পর্টেন্ট ভিউ পয়েন্ট। তো আমরা সেই জন্য আজকে সেই দিনে আমাদের লিস্টটা রেখেছিলাম এটা ভিজিট করব। তো সেই জন্য চলে এসেছি, তবে দেখে খুব ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু আমাদের লাকটা ভীষণ খারাপ, আমরা এসে জানতে পারলাম কালকে যেহেতু দশেরা রয়েছে সেজন্য আজকে সকালবেলায় ক্লোজ রয়েছে, বিকেল 4টে থেকে আবার ওপেন হবে। বাট আমাদের যেহেতু 4টে অবধি ওয়েট করা পসিবল নয়, সেজন্য আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো তারপরে আমি বললাম যে এখানে থেকে একটু কর্ন মশালা খাওয়া যাক, তো সেজন্য আমরা এই দোকানটায় চলে এসেছি কর্ন মশালা খাওয়ার জন্য।
সামনে রয়েছে কাবেরী নদী আর বোটিং হচ্ছিল, তবে যেভাবে প্রত্যেক দিন বোটিং হয় সেরকম না, দু একটা বোট চলছিল, কারণ আজকের দিনে প্রত্যেকটা বোটে পুজো দেওয়া হয়। তো আমরা আর বোটিং করিনি, কারণ প্রত্যেক জায়গাতে গিয়েই বোটিং মোটামুটি করা হয়, তো সেই জন্য খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছিল না। যেটা দেখতে এসেছিলাম যে এলিফ্যান্ট ক্যাম্প, সেটা দেখতে পারলাম না, তো সেই জন্য এখানে বসে কিছুক্ষণ থেকে তারপর আমরা বেরিয়ে যাব। এবার আমরা চলে এলাম কুর্গের শেষ স্পট ভিজিট করতে, আর এটার নাম হচ্ছে নামড্রোলিং মনিস্ট্রি গোল্ডেন টেম্পল। পুরো মনেস্ট্রিটা বিশাল বড়, পুরোটা ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে, আর মাঝে মাঝে এত বৃষ্টি আসছিল সেজন্য আমরা ঠিকভাবে ঘুরতেই পারছিলাম না। আর আজকে যেহেতু ছুটির দিন, প্রচণ্ড ভিড় ছিল। আর এই বাস্কেটের মধ্যে এখানে এটা হচ্ছে স্লিপার কাউন্টার, এখানে জুতো রেখে তারপরে ভিতরে এন্ট্রি নিতে হবে। আর আমরা যাওয়ার পরেই এখানে দেখছিলাম সমস্ত বেঞ্চ অ্যারেঞ্জ করছিল, কারণ আর কিছুক্ষণ পরে এখানে প্রেয়ার স্টার্ট হবে। কিন্তু আমাদের তো অনেকটা পথ আবার স্কুটিতে ট্রাভেল করতে হবে, সেজন্য আমরা খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে আর রাস্তাতে অনেকবারই দাঁড়াতে হবে। তো এটা আমরা দেখেই এখন আমরা বেরিয়ে যাব মাইশোরের উদ্দেশ্যে। মাইশোরে বেরোনোর আগে আমরা এই মনিস্ট্রির পাশেই একটা দোকান দেখি, মোমো স্পেশাল দোকান। তো এইখানে চলে এসেছি আবার আজকে লাঞ্চে স্টিম মোমো ট্রাই করার জন্য। শুধু স্টিম মোমোতেই কিন্তু আমরা থেমে থাকিনি, এরপরে কিন্তু আমাদের প্রিয় একটা ডিশ, সেটা হচ্ছে থুপকা নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া স্পট ভিজিট তো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে আমাদের আবার 150 কিলোমিটার ট্রাভেল করতে হবে। তো এখন আমরা কুর্গে থেকে বেরিয়ে মাইশোরের দিকে যাব, তো সেই জন্য নিজেকে ভালো করে প্যাকিং করে নিলাম। মোটামুটি 50 কিলোমিটার পরে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি ডাব খাওয়ার জন্য।
এবার আমরা তো পৌঁছে গেছি মহেশ্বরে। এখন এই স্কুটিটা যেটা আমাদের কুর্গের সঙ্গে সাথে ছিল, এটাকে এখন আমরা রেন্ট শপে সাবমিট করব। আর হাতে এখনও ঘন্টা দিনের সময় আছে। আর কালকে যেহেতু দশেরা, তো মহেশ্বর প্যালেসে খুব সুন্দর লাইট শো হয়, আমি শুনেছি কিন্তু কোনোবার যাওয়া হয়নি। তো আমি আর হর্ষ ঠিক করলাম যে আমাদের হাতে যেহেতু ঘন্টা তিনেক সময় আছে, আর শুনেছি আগের দিন নাকি লাইট শো ওপেন হয়ে যায়, তো সেজন্য আমরা গিয়ে একটু ঘুরেই আসি মহেশ্বর প্যালেসে, একবারেই দেখা হয়ে যাবে। তো আমরা তো যাওয়া স্টার্ট করে দিয়েছি। আমরা আর কোনো ক্যাব ট্যাব নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পুরো রাস্তাটায় কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেছে। আর এই যে এইখান থেকে কিন্তু মহেশ্বর প্যালেসটা দেখা যাচ্ছে, তবে এটা ব্যাক সাইড। আমাদের সামনে যাওয়ার জন্য এখনো অনেকটাই হাঁটতে হবে। কপালে নেই লাইট শো দেখার, এতটা জার্নি করে একটা লাইট শোটা দেখবো বলে এখন বলছে কমপ্লিটলি ক্লোজ, আজকে হবে না, মানে এন্ট্রি নেই আজকে। কপালে না থাকলে কি আর করা যায়। এখানে অনেকক্ষণ ধরে লাইন দেওয়ার পরে তারপরে অ্যানাউন্স করছিল যে লাইট শো আজকে হবে না, কিন্তু আমরা যেটুকু শুনেছি প্রত্যেক বছর দশেরার আগের দিন থেকে লাইট শো স্টার্ট হয়, কিন্তু এবছর দশেরার দিনই লাইট শো হবে। তো সেজন্য আমরা এখানে ঘন্টা দেড়েক ওয়েট করার পরে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ আমাদের আবার ট্রেন রয়েছে। আর যেহেতু রাস্তায় প্রচুর ভিড়, যেতেও সময় লাগবে। তো পুরো কুর্গের ব্লগটা হচ্ছে এই অবধি। প্রথমবার গিয়ে সত্যি ভালো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু এইবার গিয়ে এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল। তো এই রকম ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।